ইংরেজি বর্ণমালায় A to Z পর্যন্ত 26টি লেটার বা বর্ণ রয়েছে। এই 26টি লেটার বা বর্ণের মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল এবং 21টি হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ 5টি স্বরবর্ণ, 21টি ব্যঞ্জন বর্ণ। 5টি স্বরবর্ণের মধ্য থেকে আমরা দুটি স্বর খুঁজে পাই, একটা হচ্ছে ছোট স্বর আরেকটি হচ্ছে দীর্ঘ স্বর, অর্থাৎ একটি হচ্ছে শর্ট সাউন্ড আরেকটি হচ্ছে লং সাউন্ড। যেমন ভাওয়েলগুলো কি কি? ভাওয়েলগুলো হচ্ছে এই, ই, আই, ও, ইউ। এ ভাওয়েলটির শর্ট সাউন্ড হচ্ছে এহ। এই ভাওয়েলটির লং সাউন্ড হচ্ছে এই। ই ভাওয়েলটির শর্ট সাউন্ড হচ্ছে এ এবং লং সাউন্ড হচ্ছে ই। আই ভাওয়েলটির শর্ট সাউন্ড হচ্ছে ই এবং এর লং সাউন্ডটা হচ্ছে আই। ও ভাওয়েলটির শর্ট সাউন্ড হচ্ছে অহ এবং লং সাউন্ডটি হচ্ছে ও। ইউ ভাওয়েলটির শর্ট সাউন্ড হচ্ছে আহ এবং লং সাউন্ড হচ্ছে ইউ। সুতরাং দেখা যাচ্ছে শর্ট সাউন্ড মানে ছোট স্বর, ছোট স্বরগুলো ছোট, এবং যেটা লং সাউন্ড অর্থাৎ দীর্ঘ স্বরগুলো এগুলো হচ্ছে একটু লম্বা দীর্ঘ টাইপের উচ্চারিত হয়। সুতরাং দেখা যাচ্ছে লং সাউন্ড এবং শর্ট সাউন্ডের মধ্যে পার্থক্য রয়েছে। একটু খেয়াল করলে দেখা যাবে লং সাউন্ড কিন্তু ভাওয়েলগুলোর নিজস্ব নাম, অর্থাৎ ভাওয়েলগুলো যেই নামে উচ্চারিত হয় লং সাউন্ড কিন্তু সেভাবেই ক্রিয়েট হয়, অর্থাৎ ভাওয়েলগুলোর উচ্চারিত নামই হচ্ছে দীর্ঘস্বর অর্থাৎ লং ভাওয়েল সাউন্ড। ছোট স্বরগুলো কোথায় ব্যবহৃত হয়? খেয়াল রাখতে হবে, যখন কোনো একটি ওয়ার্ড বা শব্দের মধ্যে একটি মাত্র ভাওয়েল থাকে তখন শর্ট ভাওয়েল সাউন্ড ব্যবহৃত হয়। অর্থাৎ একটি ভাওয়েলের মধ্যে যখন যে কোনো ভাওয়েল হতে পারে, সেটা এহ, ইহ, অহ, যে কোনো একটা শর্ট সাউন্ড ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, ব্যাট। এই শব্দটিতে যে শর্ট সাউন্ডটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে এহ, বহ, এহ, ঠ, ব্যাট। ব্যাক, বহ, এহ, গ, ব্যাক। বিন, বহ, ইহ, বিন। বক্স, বহ, আহ, বক্স। এবং বাট, বহ, আহ, ট, বাট। সুতরাং এখানে দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু শর্ট ভাওয়েল সাউন্ড। তাই এক্সাম্পল থেকেই বোঝা যায় যে যখন কোনো একটি ওয়ার্ডের মধ্যে একটি মাত্র ভাওয়েল ব্যবহৃত হয় তখন শর্ট ভাওয়েল সাউন্ড ব্যবহৃত হয়। এবার লং ভাওয়েল সাউন্ডগুলো কোথায় ব্যবহৃত হয়? খেয়াল রাখতে হবে, যখন কোনো একটি ওয়ার্ডের মধ্যে দুটি ভাওয়েল ব্যবহৃত হয়, প্রথম ভাওয়েলটি লং ভাওয়েল সাউন্ডে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রথম ভাওয়েলটি লং সাউন্ড দীর্ঘস্বর নেয়, দ্বিতীয় ভাওয়েলটি চুপ থাকে অর্থাৎ অনুচ্চারিত থাকে। এজন্যই বলা হয় when there are two vowels in a word, the first vowel takes long sound and the second one keeps silent. যেমন বেক, এই ওয়ার্ডটিতে বহ, এই, খ, ই, বেক। প্রথমে যে ভাওয়েল রয়েছে সেটা কিন্তু লং সাউন্ড নিচ্ছে, বেক। শেষে যে ভাওয়েল ই রয়েছে সেটার কোনো উচ্চারণই হয়নি। যেমন হিট, হ, ই, এই, হিট। এখানে কিন্তু শেষে যে এই রয়েছে সেটার কোনো উচ্চারণই হয়নি। যেমন হ, ই,
হিট। এই ভাওয়েল ছাড়া মানে শেষে যে ভাওয়েল এ রয়েছে সেটা ছাড়াও কিন্তু শব্দটা উচ্চারিত হচ্ছে। সিমিলারলি বাইট, এই শব্দটিতে দেখুন বাহ আই ঠ ই, বাইট, অর্থাৎ এখানে যে ভাওয়েল রয়েছে সেটা লম্বা সাউন্ড নিয়েছে, লং ভাওয়েল সাউন্ডে ব্যবহৃত হয়েছে। বাইট, বাহ আই ঠ, বাইট। শেষে যে ই রয়েছে সেটার কোনো উচ্চারণ হয়নি। এবং দেখা যাচ্ছে মিউট, এই শব্দটিতে খেয়াল করি ইউ ই, মিউট। এখানে যে প্রথমে যে ভাওয়েল রয়েছে ইউ সেটা কিন্তু উচ্চারণ নিচ্ছে, শেষে যে ই ভাওয়েল রয়েছে সেটার কোনো উচ্চারণ হচ্ছে না, সেটা অনুচ্চারিত থাকছে। সুতরাং খুব সহজেই অনুমান করা যায়, অর্থাৎ খুব সহজেই বোঝা যায় যে কোনো একটি শব্দের মধ্যে যদি দুটি ভাওয়েল থাকে, প্রথম ভাওয়েলটি লং ভাওয়েল সাউন্ড হয়, লং ভাওয়েল সাউন্ডে উচ্চারিত হয়, অর্থাৎ দীর্ঘস্বরে উচ্চারিত হয়, দ্বিতীয় ভাওয়েলটি অনুচ্চারিত থাকে। তাই এই কথাটা একটি উদ্ধৃতির মাধ্যমেও মনে রাখা যায়, সেটা হচ্ছে when two vowels are walking, first vowel is talking and the second vowel is keeping silent। অর্থাৎ যখন দুটি ভাওয়েল হাঁটছে, প্রথম ভাওয়েল কথা বলছে, দ্বিতীয় ভাওয়েলটি চুপ থাকছে। আশা করছি বিষয়টা বোঝা গেছে। So dear respected viewers, thank you all. Thanks for watching me. Be connected.